এখন জায়গার দাম বাড়ছে একটু, তো জায়গার দাম এখন তবু 15 লাখ টাকার মধ্যে কেনা যায় 30 বিঘা, 50,000 টাকা করে। 50,000 টাকা না? শতাংশ, 50,000 টাকা শতাংশ। বাহ, তো অনেক দাম। হ্যাঁ, 50,000 এত দাম হবে না, 20,000 টাকা শতক অবশ্য না। না, 20,000 টাকা কত হয়? বিয়েরটা হইলে এই যে না, ছয় 6 লাখ টাকা জমি কেনা 30,000 যায়। টাকা হলে 9 লাখ। 30,000, 30,000 হ্যাঁ, দেন 9 লাখ করে যে হয় নাকি 2 বিঘা 3 বিঘা কেনা যায় না। আচ্ছা দেখি, তারপর কারণ দেখি। ওটা রাস্তা আজ হোক কাল হোক হবেই। হয়, রাস্তা হবে, রাস্তা ওটা হবে। হইলে ওই শ্রীপুরের লোকজন ওই দিক দেওয়া যাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার কারেন্টের মানুষও বেশিরভাগ এই মধ্যে যাবে। খালি মানুষ যাবো, শিবপুর লোক যাবো না? না শিবপুর না, শ্রীপুর করে না? শ্রীপুর, 18 বিঘা শ্রীপুর। শ্রীপুরের লোক যাবে, ওই যে আমার কবরস্থানের সামনে জায়গাটা। ওই রাস্তাটা হলে 18 মানুষ মানুষ মাটি দিবে মক্কালিনে দিয়ে। তারপরে আনার মানুষ যাইতে পারে না, তখন দুই বুঝে এই ওই রাস্তাটা হইলে অনেক দিবে। হ্যাঁ, আমার আসলে মানুষের কবর উমুরদের কবরস্থান আছে না বলে? না, আমার বাড়ির কি অবস্থা? মাঝখানে কোনো কবরস্থান নাই না? না। তো তো এটাও দরকার। হ্যাঁ, ওকে। বাড়ি যায় ওটা একটু দেখা দরকার, রাস্তাটা হেঁটে হেঁটে। তো কালকে আসো, কালকে শুক্রবার আসো। আনলে আপনি দেখেন না 2 বিঘা কেনা পান কেনা, 2-3 বিঘা কেনা পেয়েছে আপনি, এটা দেখেন আর ওই যে ওইটা কবরস্থানের পাশে দেখেন। কবরস্থানের পাশে কি জায়গাটা হলো সাইজের জায়গা, সাইজের ছেলেরা তো ভালো বেতন পায় এখন, অত বেতন চিন্তা ভাবনা নাই। ওরা সবার জায়গা কিন্তু সাইজের গুলা, সাইজের গুলা একটা থাকে। তো ওইটা বেঁচে যদি সারা যায় কিনা কেন, ধ্যান করে না, ধ্যান। ওর বিদেশে লাখ টাকার উপরে বেতন পায়। বেঁচে যদি সারা যায় কিনা মাথা রেখে রাখে, তাহলে ওইটা নেই, ওই যে ওর ডাইনে বামে নেই, আর খোঁজ করা লাগবে। ওইটার পাশে, ওই পাশে এলাকা অবস্থান, ঈদগাহ মাঠ ঘেসে এর লাগবে তত না, তারপরেরটা, তারপরের ক্ষেতটা। আচ্ছা, তো দেখি আর কি। তারপরের ক্ষেতটা, অথবা ওই যে কবরস্থান পারে ওই সামনের দিকে যেটা ভুট্টা লাগাইছে না কি যেন লাগাইছে। হ্যাঁ, এমন কত জায়গা বেশি রাস্তা পারতে পারতে। আগে এগুলো কি চেয়ারম্যানের জায়গা ছিল? শিবপুরের বিটে বিটে এনতেছে মানে এগুলা ওই ফারুক বিচে টিচে ফেলাইছে, বক্কার বাচ্চা। 2 বিঘা বেচছে না? আর বিটেরা বক্কার টুকু এসো, বক্কার শ্বশুর খা বক্কার বোন নামে লিখে দিছে, ফারুকেরটা বেশি ফেলাইছে শুনলাম। এই যে আপন নিচ্ছে শুনলাম। আবার চেয়ারম্যান মার্শাল দৌড় করে দিছে বলে বাবুলের নামে। আর ইয়ে না কি করে ওরা একবারে বুঝলাম না দূরে। মাহাল কাকা আগের ঘরে না পরের ঘরে? মার্শাল ও, আগের পরের ঘরে, ঘরেই তো। মার্শাল পরের ঘরে, হেনার পরে মার্শাল, কিন্তু ও হয়তো মিল নাই। বাবুলের সাথে আর বিষ্ণুর সাথে ওর মিল নেই, কথা কয় না ওরা। চেয়ারম্যানের তো মনে হয় 100 বিঘার উপরে জমি আসছিল না? হ্যাঁ, এখন ইয়ে, তাই না, 100 বিঘার উপরে আসছিল না? এখন 30 বিঘা নেই। তারপর ইয়ারও তো 100 বিঘা, মামুনের দাদারও তো আসছিল মনে হয়। মামনের আরো বেশি আছে। হ্যাঁ। মামনের দাদা ভিন্ন হয়েছিল সমান সমান, কিন্তু পরে মামনের দাদা জায়গা বেশি অনেক জায়গা কিনছিল। শিয়ালি দাদা, তাই না? হ্যাঁ, কিন্তু এরকম কিন্তু করা নাই। শিয়ালি দাদা এত জমি আগে কি এই এই গ্রামে তো আইছিল দাদার, দাদার বাপে আইছিল না দাদা আইছিল? দাদার বাপে আইছিল তাই না, না দাদা আইছিল? মঙ্গলবারে আগে অবস্থা অন্যান্য থাকা অবস্থা না, এই অন্যান্য তো জীবনে রাখালো করছে, তখন গরিব আছিল। আমার নানার জীবন থাকলে অবস্থা ভালো হয়েছে। আর না, আপনার নানারা তো আগে থেকে অনেক গ্রামে আসলো না? হ্যাঁ, বাইরে গেছিল, বাইরে গেছে, কালি দিয়েছে। এরা কি ওই যে ফরিদপুর তো যায় নাই এরা? ফরিদপুর ঠিক আছে, একই বংশ কিন্তু এরা অনেক দূরে। ফরিদপুর থেকে গেছে না? হ্যাঁ, একই বংশ কিন্তু দূরে অনেক। যেমন আমার বাপ চাচারা হলো 3 ভাই, আবার আমার দাদারা 3 ভাই। আমার দাদা তোমেন রশি আমেজ, মানে এই যে এই গেদনের বাবা, এই যে পেরলির বাবা, আর এই যে নুর ইসলামের দাদা, আমার দাদা, এরা 3 ভাই।
আবার এই হলো আমার বাবার দাদা, তারা তা ইয়ে তার আগে আমার বাবার যে দাদা এরা হলো 9 ভাই। আগ পক্ষে 2 ঘর, এই 2 ভাই, শেষ পক্ষে হলো 7 ভাই। আগ পক্ষের 2 ভাই হলো হিলার বাবার দাদা, আমাকে হিলার তাওই উহার, এই যে জয়মুলবাড়ি হিলা ডাক্তারের তাওই, সে একজন। আর একজন আছে রিসবলির তাওই, এরা হলো আগ পক্ষে। আর আমার তাওই যারা আছেন, আমার বাবার যারা দাদা, এরা হলো 7 ভাই। এক ভাই হলো বোরহাদের দাদা, একজন হলো এই ওই যে আর বইয়ের মোহাম্মদ হাসনাম আমাকে আসছে অনেক সময় ফর্সামতো সতে সতে আসলো নাম, এই সতের দাদা একজন। তারপরে এই শিলার দাদা ছিল একজন। তারপরে এই যে কোমো আনসর কোমো, এই যে এই এই হিসেবে 7 ভাই। বিল্ডিংয়ে আছে কিছু লোক। তার আগে থেকে আসলে হচ্ছে নদীর সাথে সম্পর্ক। তার আগে এরা ফরিদপুর আমার, তা ওই যে আহ, ইয়ে বলাই মাধ্যর, বলাই মাধ্যর বাবা এসেছিল ফরিদপুর থেকে। বলাই মাধ্যর বাবা ফরিদপুর থেকে 4 গ্রাম বাড়ি করে, 4 গ্রাম যে মাদ্রাসা, এই মাদ্রাসা হলো আমার বিটে আসছিল। এই বিটে আমাদের বাড়ি আসছিল এক সময়। এইখান থেকে বাইরে এসে করছে ফেদুল্লার বাড়ি, এখন আমাকে এই যে বিটের ক্ষেত তুলতো। এই ফেদুল্লার বাড়ি শিবপুরের এখানে, এই যে আরবের পশ্চিম পাশে হামেদ বাড়ি করছে, যেটা আবেদ, এই আবেদের বাড়ি, এই বাড়ি আসলো আমার বাড়ি। এর থেকে বিল্ডিং যে বাড়ি করছে। এত বাড়ি চেঞ্জ করছে কে? শহরের মানুষ, গরিব মানুষ আসলো, চলে মানুষ শহর যেখানে পাইছে ওখানে বাড়ি করছে সুবিধা। বাড়ি রেঙ্গি থেকে অনেকদিন বাড়ি, দীর্ঘদিন বাড়ি রেঙ্গি ছিল, বাড়ি রেঙ্গি থেকে আগে এগুলো সব চর আসলো, তাই না? এটা নির্দিষ্ট অট্টর আছে। ওই যে 18 ভাগের চারপাশে তো নদী, মানে খাল, খাল পুরোটা পানি থাকতো সবসময়। এই যে আঠারো রেখে দেয় যে এও, এওরা তো মনে হয় আধা খালের মতো, আর কালিন্দির ওরা তো পুরো নদীর মতোই খাল। হ্যাঁ, আমার ওই যে নদীর পারে আমার কালিঙ্গা নদী, ওটা তো ভালো নদী ছিল। সব মিলে আর কি বাইরেঙ্গির এটাও বেশ এই বড় প্রশস্ত নদী ছিল। সব মিলে নদ নদীর এলাকা। আর চর টর আসলো ওই পদ্মা নদীর, এই কালি ধলেশ্বরী, এদিকে উত্তর দিকে আসলো সিংহের কাংসার, এদিকে আসলো ধলেশ্বরী। ধলেশ্বরী খুব বিরাট নদী, ওই ব্রহ্মপুত্র নদীর মতো নদ আসলো ধলেশ্বরী। এখন ব্রহ্মপুত্র অনেক পাস না, হুম। এই ধলেশ্বরী খুব, তবে ধলেশ্বরী খুব স্রোত ছিল, অসম্ভব স্রোত ছিল। সাভার এদিকে, সাভারের এদিক দিয়ে ইয়ে দিয়ে এওরা নদী অনেক প্রশস্ত, সাভার নদীতে প্রশস্ত আমরাই দেখছি। একবারে মানুষ আর পথে দেখা যায় না, এত প্রশস্ত ছিল। ওদিকে ওই যে পশ্চিমে বাস্তা বিন্দাডাঙ্গি, বিন্দাডাঙ্গি, এই যে হলো নদীর স্থল। আর এদিকে ওই পদ্মার মোড় বলে এখন, এই যে হেমায়তপুরের পশ্চিম পাশে এতখানি, আমার মনে হয় 1-1.5 কিলো ছিল, এত প্রশস্ত ছিল। মোবাইল